हाई फ्रेंड्स वेलकम बैक टू माई चैनल। आज के तैरी करे देखाबो बड़ी दिए पालंग शाकेर घंट। एर जोन्नो प्रथमे कड़ाईटा भालो मतो गरम करे निएछि और कड़ाईटा भालो मतो गरम हो गेले एखाने आमि परिमाण मतो सर्षेर तेल गरम करे निচ্छि। तारपर तेलटा गरम हो गेले एखाने 5 থেকে 6টা आमि बिउलिर डालेर बड़ी एकटू लाल लाल करे भेजे निচ্छि। भाजा हये गेछे एटाके एबार आमि तुले निচ্छि। तुले नेওয়া হয়ে গেলে আমি এখানে দিয়ে দেব হাফ টেবিল চামচ পাঁচ ফোড়ন। আর পাঁচ ফোড়ন থেকে যখন সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসবে তখন আমি 2 থেকে 3টে ছোট আলু এভাবে 4 টুকরো করে রেখেছিলাম ওটা আমি দিয়ে দিচ্ছি। সামান্য পরিমাণে লবণ দিয়ে আলুটাকে ভেজে নেব। যখন আলুটা একটু ভাজা হয়ে আসবে তখন এতে আমি একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি আর 3 থেকে 4টা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এরপর আমি পেঁয়াজটাকে একটু ভেজে নিচ্ছি। আলুটাকে আমি আলাদা করে ভেজে নিইনি, সেই জন্য আমি প্রথমেই আলুটাকে দিয়ে তারপরে পেঁয়াজটা দিলাম। এবারে এখানে কেটে রাখা বেগুন দিয়ে দিলাম। বেগুনটাকে অল্প একটু ভেজে নেব। সঙ্গে দিয়ে দেব পরিমাণ মতো হলুদের গুঁড়ো। বেগুনটাকে খুব লাল করে ভাজবো না, অল্প একটু ভাজা হয়ে গেলে আমি এখানে দিয়ে দেব পালং শাক। আমি এখানে 1.5 আঁটি মতো পালং শাক নিয়েছি। এবারে পালং শাকটা দিয়ে অল্প একটু নাড়াচাড়া করে নেব যাতে সব কিছুর সঙ্গে ভালোভাবে মিশে যায়। ভালো মতো মেশানো হয়ে গেলে এখানে আমি স্বাদ মতো লবণ দিয়ে দেব। লবণ দিয়ে আবারও একটু ভালো মতো মিশিয়ে নেব। লবণটা দিয়ে দেওয়া হয়ে গেলে আমি এখানে আগে থেকে ভেজে রাখা বড়িগুলো দিয়ে দেব। আর এরপর আমি 3 থেকে 4 মিনিটের জন্য ঢাকা চাপিয়ে রেখে দেব। এতে করে বেগুন আলুটাও সেদ্ধ হয়ে যাবে, সঙ্গে বড়িটাও ভালো মতো নরম হয়ে যাবে। আপনারা চাইলে কিন্তু বড়িটাকে আলাদাভাবে ভেঙে টুকরো করে দিতে পারেন। আমি এটাকে দিয়ে ঢাকা দিয়ে দিয়েছিলাম, তাই এটা একটু নরম হয়ে গেছে। এবার এটা খুন্তি দিয়ে আমি একটু ভেঙে নিলাম। এবারে ভালো মতো মিশিয়ে নিয়ে আবারও 2 থেকে 3 মিনিটের জন্য ঢাকা চাপিয়ে দেব। এর মধ্যে কিন্তু সব সবজি খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। এখন সব কিছু ভালো মতো সেদ্ধ হয়ে গেছে, এটা তৈরি হয়ে গেছে। এবার এটাকে আমি নামিয়ে নিচ্ছি।